হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরেকটা বিগিনার ফ্রেন্ডলি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা দেখব বেসিক ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে। দুইটা ক্যান্ডেলস্টিক আমরা প্রায় সময় মার্কেটের মধ্যে দেখে থাকি, ওই দুইটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে সম্পূর্ণ বিগিনার ফ্রেন্ডলি বাই দ্য ওয়ে। আমরা এখানে দুইটা ক্যান্ডেল দেখবো, জাস্ট মাত্র দুইটা। সো একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে শুটিং স্টার অথবা ইনভার্টেড হ্যামার বলতে পারেন। এই হ্যামারটাকে যদি আমি উল্টা করে দেই অথবা রিভার্স করে দেই তাহলে কিন্তু এটার মতোই এক্স্যাক্টলি সেম দেখা যাচ্ছে। এটার বিপরীত এটা, তার মানে আপনি বলতে পারেন ইনভার্টেড, অথবা আপনি যদি ইনভার্টেড বলতে না চান আপনি বলতে পারেন শুটিং স্টার। অ্যান্ড শুটিং স্টার কি আমি বোঝার জন্য বলে থাকি যে আপনি যদি বন্দুক দেখে থাকেন, ধরেন AK-47, সো ওইটা নলের মতন দেখতে আর কি, লম্বাটে টাইপের। সো এই দুইটার কাজ কি, আর এইটা কেন হ্যামার বলা হয়? কারণ আপনি একটু খেয়াল করবেন যে হাতুড়ির মতন দেখতে, অ্যাকচুয়াল আমাদের রিয়েল লাইফ হাতুড়ির মতন দেখতে, এর জন্য এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। এই দুইটার কাজ একটু দেখি। যখন কোনো একটা প্রাইস সাপোর্টে থাকবে, যখন কোনো একটা প্রাইস সাপোর্টে থাকবে তখন আপনি খেয়াল করবেন সেখানে কি এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে কিনা। যদি সাপোর্টে হ্যামার ক্যান্ডেল হয়, দেয়ার ইজ এ চান্স যে আপনি সেখানে বাই করতে পারেন। দ্যাটস নট এ কনফার্মেশন যে আপনি সেখানে বাই করবেন, বাট আপনি সেখানে করতে পারেন। অ্যান্ড এই শুটিং স্টারটা কোথায় হয়? সেটা হচ্ছে রেজিস্ট্যান্সে হয়। আপনার এই শুটিং স্টার কখনোই সাপোর্টে হবে না, অ্যান্ড হ্যামার ক্যান্ডেল কখনোই আপনার রেজিস্ট্যান্সে হবে না। এই দুইটা জিনিস আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য এই দুইটা ক্যান্ডেলস্টিক বোঝা খুবই ইজি। তো আমরা একটু চার্টের মধ্যে খেয়াল করি যে প্রাইস ওপর থেকে নিচের দিকে ড্রপ করলো, দেন একটা রেঞ্জ ক্রিয়েট করেছে। এটাকে কি বলা হয়? কনসলিডেশন অথবা সাইডওয়েজ মার্কেট। এই কনসলিডেশন অথবা সাইডওয়েজের মধ্যে আমরা খেয়াল করলাম যে এইখানে এটা কি হতে পারে, প্রাইস ওপর থেকে নিচে চলে আসছে, তার মানে অবভিয়াসলি এটা সাপোর্ট হবে, এটা তো রেজিস্ট্যান্স হতে পারে না। তেমনি আর প্রাইস নিচ থেকে উপর শুট করলো, দেন এখানে একটা রেঞ্জের মতো চলছে, তাহলে এটা কি হতে পারে? এটা হবে রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্স তো কখনো নিচে থাকতে পারে, রেজিস্ট্যান্স অলওয়েজ উপরে থাকবে। সো আমি যখন এটা খেয়াল করি, এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে হ্যামারের মতন দেখতে। কেন হ্যামার? কারণ এখানে সেলাররা পুরোটা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিল, বাট বায়াররা এতটাই স্ট্রং, এই বায়াররা পুশ করে প্রাইস উপরে হাই ক্রিয়েট করেছে, প্রাইসের ওভারঅল গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। এখানে সেলারদের কন্ট্রোল এখানে হারিয়ে ফেলেছে, যে কারণে এখানে বাই করাটা চুক্তিসঙ্গত হতে পারে। আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন, অথবা এই কনসলিডেশন পিরিয়ডটা যখন ব্রেক করবে, এই স্ট্রাকচারাল ব্রেক অ্যান্ড ভলিউমে যখন বাড়তে থাকবে, তখন আপনি এই জায়গায় এন্ট্রি নিতে পারেন। আরেকটা সাইড আমি সেল সাইড যখন দেবো, এখানে একটা শুটিং স্টার হয়েছে। শুটিং স্টার হওয়ার পর আমরা দেখবো যে ভলিউমের কি অবস্থা। যখন দেখবো ভলিউমের বাড়তেছে অ্যান্ড শুটিং স্টার এখানে রেজিস্ট্যান্সে ফেস করতেছে, তখন এখানে সেল শট নেওয়াটা বুদ্ধিমানের কাজ।